চতুর্দিকে নানা রকমের গজবের খবর। বলছি আওয়ামী লীগ ছাত্রলীগ তারা রয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে। আমরা দেখলাম যে আজকে দিনভর মহাখালীতে আওয়ামী লীগের শোডাউন করতে চেষ্টা করা, ককটেল বিস্ফোরণ, সেখানে আওয়ামী মহিলা যুবলীগের সম্ভবত একজন নেত্রীকে হেনস্থা করা, মব করা, তারপরে পুলিশে দেয়া, এই ঘটনাগুলো যেমন দেখলাম। গণভবনের সামনে আরেকটা শোডাউন দেখলাম, যেখানে দুই থানার দুই ওসির এক ধরনের যুদ্ধ দেখলাম, যে না এটা আমার থানায় না, না এটা আমার থানায় না, এরকম ব্যাপারগুলো আমরা দেখলাম। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে একটা খবর এসেছে। সেই খবরটা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য একটা স্বস্তির খবর। ইউনূস আমলে, ইউনূসীয় যুগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পরিচয় আছে এরকম ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা করা, শাস্তি দেয়া, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেয়া, এই ব্যাপারগুলো আমরা একেবারে পাইকারি দরে দেখেছি। সেই প্রক্রিয়া থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে অন্তত 37 জন ছাত্রলীগের নেতাকর্মী তারা সুখবর পাচ্ছেন। তাদের জন্য যে ব্যবস্থাটা ইউনূসীয় যুগে নেওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে তারা মুক্তি পাচ্ছেন। তাহলে কি তারা ছাত্র হিসেবে তার ক্যারিয়ার শেষ করতে পারবেন, ছাত্রত্বের ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন? এই প্রশ্নগুলো উঠছে। বিশেষ করে একটি গণমাধ্যম বাংলা ট্রিবিউন যেভাবে খবরটা তুলে এনেছে, তাতে করে মনে হচ্ছে যে এটা গত 2 বছরের মধ্যে ছাত্রলীগের জন্য সবথেকে ভালো একটা খবর। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, এই যে সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যে যারা ক্ষমতায় থাকবে না তাদের অনুসারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের হেনস্থা করা হবে, তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে, নানা ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলা হবে, এই ব্যাপারগুলো, এই সংস্কৃতিগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই সুখকর নয়। ব্যাপারটা যে ইউনূসের আমলেই প্রথম শুরু হয়েছে তা নয়, আওয়ামী লীগের আমলেও এরকম খবর আমরা পেয়েছি, কিন্তু সেটা ম্যাসিভ আকার ধারণ করেনি, সেটা মানে চোখে পড়ার মতো ঘটনা ঘটেনি। কিন্তু ইউনূসীয় যুগে, এটা তো একটা স্পেশাল যুগ পৃথিবীতে, এটা একটা স্পেশাল যুগ। সেই ইউনূসীয় যুগে পাইকারি দরে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হয়েছে এবং ইউনূসের মব বাহিনী এই কাজগুলো করতে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। এগুলো আমরা দেখেছি। ছাত্রত্ব বাতিল করে দেয়া, বিভিন্ন মেয়াদে এমনভাবে শাস্তি দেয়া যে তার আর লেখাপড়া করার কোনো স্কোপ থাকবে না। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে খবর এলো, বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে তারা স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের 37 নেতাকর্মী। 37 জন। কি স্বস্তির খবর? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাসহ ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়া ছাত্রলীগের 37 নেতাকে স্বস্তির খবর দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সিন্ডিকেট। অর্থাৎ সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে। আগে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলেও সেটা এবার পুনর্বিবেচনা করা হচ্ছে। পুনর্বিবেচনায় কি করা হচ্ছে? যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে হয়তো 1 বছর আজীবন ছাত্রত্ব বাতিল করে দেওয়ার ঘটনাগুলো যাদের ক্ষেত্রে ঘটেছে তাদেরকে হয়তো 1 বছরের জন্য একটা টোকেন শাস্তি দেওয়া হয়েছে, কিংবা 2 বছরের জন্য একটা শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তার ছাত্র জীবনটা নষ্ট করে দেওয়া হয়নি। কি বলছে? গত ভোর 5টার দিকে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে নতুন প্রশাসনিক ভবনের একটি কক্ষে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। ছাত্র আন্দোলনের সময় 14 জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, 15 জুলাই তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের সামনে এবং উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় গত বছরের 4 আগস্ট ছাত্রলীগের 189 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে সাজাপ্রাপ্তদের অনেকের আপিল আবেদনের প্রেক্ষিতে মোট 43 জন শিক্ষার্থীর শাস্তি পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে 37 জনের শাস্তি কমে গেছে। উপাচার্য জানান, আগে চিরতরে বহিষ্কার হওয়া 21 জনের মধ্যে 5 জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে, মানে পুরোপুরি সেটা তুলে নেওয়া হয়েছে। বাকিদের মধ্যে 8 জনের সাজা কমিয়ে 2 বছর এবং 5 জনের সাজা কমিয়ে 1 বছর করা হয়েছে। 1 বছর 2 বছর করা হয়েছে এবং কারো কারো একেবারে পুরো শাস্তি তুলে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে 2 বছরের বহিষ্কারাদেশ পাওয়া 8 শিক্ষার্থীর মধ্যে 6 জনকে আবার সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে 2 বছরের বহিষ্কারাদেশ এখন মাত্র 2 জনের উপরে থাকলো। সনদ বাতিল হওয়া 12 জনের মধ্যে 5 জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। 12 জনের সনদ বাতিল করে দেওয়া হয়েছিল, সেখানে 5 জনকে পুরোপুরি অব্যাহত দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে 4 জনের সনদ বাতিলের মেয়াদ কমিয়ে 1 বছর করা হয়েছে এবং 3 জনের ক্ষেত্রে 2 বছরের মেয়াদ বহাল রাখা হয়েছে। মানে 1 বছর স্থগিতাদেশ থাকবে, 2 বছর স্থগিতাদেশ থাকবে, এরকমভাবে করা হয়েছে যেন ক্যারিয়ার পুরোটা ধ্বংস হয়ে না যায়। সাময়িক বহিষ্কারে থাকা 2 জনের মধ্যে 1 জনের শাস্তি বহাল রাখা হয়েছে, অপরজনকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বাকি ব্যক্তিদের শাস্তি বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা একটা ভালো দিক যে তারা নিজেরা তদন্ত করেছে, তদন্ত করে যে তারা দেখেছে যে পাইকারি দরে যে ঘটনাগুলো আগের প্রশাসন করেছিল ইউনূসের ইন্ধনে, সেখান থেকে তারা বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে তদন্তে যাদের দোষ পায়নি তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, আর যাদের খুবই লঘু দোষ দেখা হয়েছে তাদেরকে 1 বছর 2 বছরের টোকেন শাস্তি দেওয়া হয়েছে। এটা একটা পজিটিভ দিক এবং বর্তমান সরকারের জন্য একটা পজিটিভ ঘটনা, কারণ আমরা এই হিংসাত্মক রাজনীতির চাষাবাদটা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এটা কিন্তু আমরা চাই না। ইউনূসীয় যুগে যেটা হয়েছে তাতে ডক্টর ইউনূসের কোনো ক্ষতি কিন্তু হয়নি। কারণ ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল নেই। ভবিষ্যতে অন্য কোনো দল এসে ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের একই অবস্থায় পড়তে হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং ইউনূসীয় যুগটা ছিল একতরফার যুগ, ওয়ান টাইম গ্লাসের মতো। কিন্তু বিএনপির দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা দল বিএনপি, তাদের বয়স প্রায় 45 বছর। এই দলটাকে কিন্তু ক্ষমতায় না থাকলেও রাজনীতি করতে হবে, আর ক্ষমতায় না থেকে রাজনীতি করার সময় তারা যদি আজকে ক্ষমতায় থেকে ইউনূসীয় যুগের মতো কর্মকাণ্ড করে তাহলে পরবর্তীতে তাদের উপরেও একই গজবটা নেমে আসতে পারে। সবথেকে ভালো কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে বিএনপিকে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের ব্যথাটা বিএনপি যদি সত্যিকার অর্থে উপলব্ধি করে থাকে তাহলে ব্যাপারটা এরকম হওয়া উচিত যে আঘাত করার কষ্টটা আমি বুঝি বলেই আমি অন্যকে আঘাত করব না, কারণ আঘাত করলে কেমন ব্যথা লাগে সেটা আমি বুঝি। আর অন্য লোকে যে আঘাত করেছে তার বেলায় যদি আমি এটা ভাবি যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? এই তত্ত্বটা যদি বুকের মধ্যে লালন করতে পারি এবং রাজনীতিতে এই তত্ত্বটা যদি শুধু প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের রাজনীতি একটা অনন্য পজিটিভ উচ্চতায় উঠতে পারবে। কারণ গতকালকে যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের জন্য আমি তাকে গালাগালি করছি তখন আমার উপলব্ধি থাকতে হবে যে ওই খারাপ কাজটা আমার আর করার কোনো অধিকার থাকে না, যেহেতু আমি তাকে খারাপ বলে গালাগালি করছি। আমিও যদি ওই খারাপ কাজ, ওই খারাপ ট্র্যাডিশন অব্যাহত রাখি তাহলে তার থেকে আমার অবস্থান আলাদা কিছু হলো না জনগণের কাছে। দর্শক, আপনার এই ব্যাপারে ভাষ্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।